বাংলা নববর্ষ 1432 উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আবহে উদযাপিত হয়েছে। বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্ণিল বৈচিত্র্যময় করেছে এবং এতে নূতন মাত্রা যোগ করেছে। সকলের সার্বিক সহযোগিতা এবারের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো। সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে। এজন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব, কোস্টগার্ড, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আপনাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই। সর্বাগ্রে ধন্যবাদ জানাই আমাদের সাধারণ জনগণকে, যারা নিয়ম কানুন মেনে এবং সার্বিক সহযোগিতা করে এই উৎসবে সামিল হয়েছে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত সাংবাদিক ভাই বোনদের, যাদের অক্লান্ত পরিশ্রম করে দ্রুততম সময়ে উৎসবের সৌহার্দ্য সম্প্রীতি বার্তা জনগণের নিকট পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ জানাই সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়কে, যাদের পৃষ্ঠপোষকতা ও বিভিন্ন সৃজনশীল উদ্যোগে নববর্ষের উৎসবকে রঙিন এবং বৈচিত্র্যময় করেছে। আরও ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা নববর্ষকে আনন্দ শোভাযাত্রাকে সর্বাঙ্গীন এবং সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধন্যবাদ জানাই পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়কে, যাদের নিরলস প্রচেষ্টায় কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসব অংশগ্রহণ করতে পেরেছে। পরিশেষে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে, যার সার্বিক নির্দেশনায় নববর্ষের উৎসব একটি সার্বজনীন উৎসবে রূপ লাভ করেছে। তার সার্বিক পরামর্শ ও সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আরও বেগবান হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমোন্নতির দিকে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ। কোর কমিটির বিষয়ে মেইন সিদ্ধান্তটা ছিল এইটাই, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন এবং আপনারা এই যে ইসের বার্তাটা জনগণের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মাননীয় উপদেষ্টা, যে সম্প্রতি একজন মডেলকে আপনারা বিশেষ আইনে অ্যারেস্ট করেছেন এবং এছাড়া সাভারেও একটি বিশেষ আইন ব্যবহার হয়েছে, এটা একটা মানে সাধারণ একটা বিষয় হয়ে যাচ্ছে বিশেষ আইনটা ব্যবহার করা। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আপনারই একজন উপদেষ্টা পরশুদিন আইন উপদেষ্টা বলেছিলেন যে এটা আমার কথা বলবে, একটু বলবেন। প্রথম হচ্ছে আজকে প্রতিপাদ্য বিষয় ছিল আপনাদেরকে ধন্যবাদ জানানো, একটা ভালো কাজ হয়েছে। সেখানে আপনি এমন একটা বিষয় তুললেন, মানে আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো নাই, ধন্যবাদের জন্য আপনাদেরকেও ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা ভালো সময়ে পয়লা বৈশাখের একটা ভালো অনুষ্ঠান হয়েছে, আমরা সবাই আনন্দ করছি, ভালো কিছু, সেখানে এটা না বললে হয়তো না। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে মানুষ তো অনেক কিছুই জানতে চায়, এটাও তো জানতে চায়। আমরা যে ভালো একটা কাজ করেছি, আপনারা একটা ভালো কাজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, সেটাও তো জানতে চায় মানুষ নাকি? সেটা হচ্ছে এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। আমরা দেখি কি আসে ওখান থেকে। তবে একটা জিনিস, যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি, এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। আপনারা সব পাবেন তথ্য। অগ্রিম এই তথ্যগুলো নিয়ে তো আলোচনা করা ঠিক না। মাননীয় আইন উপদেষ্টা বলেছেন প্রক্রিয়াটা ঠিক হয়নি, আপনি যদি একটু স্পেসিফিক ভাবে বলেন কি প্রক্রিয়া? আচ্ছা, যিনি এই মন্তব্যটা করেছেন, এই প্রশ্নটা কি ওনাকে করবেন?
উনি তো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এখানে আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা, কেমন? আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না। স্যার, আপনি একটু কাইন্ডলি জিজ্ঞেস করছি। প্রথমে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আমরা সাংবাদিকদের পক্ষ থেকে দিব যে এবার মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে পোশাক পরে। এইটা আমাদের একক না, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। শুনেন, আপনাদের সবাই এইটা এই এত বড় একটা অনুষ্ঠান আয়োজন, এটাকে আপনারা মানুষের মধ্যে নিয়ে যাওয়া, আনন্দটা ভাগ করা, এইটা কারো একক প্রতিষ্ঠান বা চেষ্টা। পরিস্থিতি ভালো ছিল বলে সবাই পাচ্ছে। আমাদের মাননীয় উপদেষ্টা আজকে কি বলছেন, এটা সবাই সম্মিলিত অর্জন, আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নিই। একটু কাইন্ডলি আপনি প্রশ্ন দিলেন, যেটা মডেল বা কল্পনাকে যেভাবে ব্যক্ত করছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহায়ক হিসেবে উপদেষ্টা মহোদয় আছেন, আপনারা কি মনে করছেন প্রক্রিয়াটা ঠিক ছিল আসলে আচ্ছা, এই গ্রেপ্তারে? আপনি শুনেন, একটা আদেশ আদালতের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে। তো আদালতের মাধ্যমে যে কাজটা হয় সেটা তো আপনাকে আদালতকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যখন পুলিশ নিজেদের মধ্যে থাকে সেটা হয়, আর এটা একদম হাইকোর্টে চলে গেছে বিষয়টা, সেখানে আমাদের মন্তব্য করা ঠিক হবে। স্যার, একটা বিষয় আপনাকে বলি, আপনি সুনামগঞ্জে গিয়ে 5 বছরের একটা কথা বলেছিলেন একটা প্রেক্ষাপটে, এটা নিয়ে রাজনীতিতে বিভিন্ন আলোচনা চলছে, 5 বছর নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাখ্যাটা যদি দিতেন আসলে কি বোঝাতে চেয়েছিলেন 5 বছর? আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা তো চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না। আমাদের তো বলেই দিছে। চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, যারা বৈশাখ উদযাপনের এটা নিয়ে আপনি কি বলবেন? সেখানে প্রতিবাদটা আছে। চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে, এটা তো সত্যি ঘটনা ঘটছে, এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি, আমাদের কমিশনারের সাথে কথা বলছি। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করব। আপনাদের এত সতর্কতার পর কারা এই ধরনের ঘটনা ঘটায়, সেগুলো আসলে আপনারা সেটা কিভাবে ঘটে? সবসময় সতর্কতা তো আমরা সবসময় নিচ্ছি, তারপরেও তো যেমন ধরেন আপনি একটা মানি ব্যাগ যখন পকেটে রাখেন, সবসময় সতর্ক থাকেন যে পকেট থেকে যেন টাকাটা না, এরপরে থেকে ধরেন যে আবার ফট করে টান্দা বাইর করে নেন। এই তো হয়ে যায় অনেক সময়। যে চেষ্টা তো আমরা করে যাচ্ছি, আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনার চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবন ধরেন এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন, এই কি হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। কুয়েটের একটা ঘটনা নিয়ে একটু আপনার একটু কি কুয়েটে জানেন কিছুদিন আগে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে, এটা আপনি শিক্ষা উপদেষ্টার জিজ্ঞেস করেন। সেখানে পুলিশ ভালো ভূমিকা নেয় নাই, তদন্ত মানে মামলা হয়েছে, তারা একটা সমাধান না করার কারণে সেখানে আবার যিনি ভিসি সে আবার কিছু শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে, এটা সমালোচনা হচ্ছে। মানে পুলিশ এখানে মানে আসলে কি ঘটছিল শুনেন, এইটা হলো যে যেহেতু এটা শিক্ষা উপদেষ্টা জিজ্ঞেস করলে উনি বলতে পারেন। তাই না, পুলিশের সঙ্গে পুলিশ তো আমরা তো পুলিশের কারো কিছু, এটা তো কিছু শিক্ষার্থীদের করতে, আপনি এটা ইসেরে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে ভালো, এটা আমাদের তো না। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব কিছু হয়তো। শোনেন, একটা জিনিস হলো কি, নতুন ইউনিফর্মটা কার্যকরী তো হয়ে গেছে মানে বলতে পারেন, কিন্তু এটা হলো কি আমাদের পুরানটা আছে, যেহেতু আমাদের দেশটা অত বড়লোক দেশ না, আমি আজকে এইটারে ছাড়ে একটা নতুন পরে ফেললাম, আমার ওই আগেরটারে আমার আস্তে আস্তে শেষ হবে, আমরা নতুনটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করি। লোগোর বিষয় এরকম একই অবস্থা, লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত,
এটা তো এইটা না যে আমি ফু দিলাম এটা হয়ে গেল ওইটা চলে আসলো, এটা তো সময় লাগবে। আমরা দেখেছি আপনি শুরু থেকেই চেষ্টা করতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ঠিক রাখার জন্য, ধন্যবাদ সেজন্য আপনাকে। তারপর আমরা দেখছি যে বিভিন্ন থানা এলাকায় পুলিশ আগে এক দলকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যস্ত ছিল, বর্তমানে একটি দলকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যস্ত আছে, কিন্তু সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এই বিষয়ে আপনি সাধারণ জনগণের জন্য কি করার পরিকল্পনা করবেন? এখনো আমাদের কাছে অভিযোগ আছে যে পুলিশের কাছে অভিযোগ দিলে কোনো গুরুত্ব দিচ্ছে না, যার কারণে হত্যা, মার্ডার, মাদক সহ বিভিন্ন অপরাধ বেড়ে চলছে। আপনি তো অনেক ভালো কাজ করতেছেন, তাদের জন্য কি পদক্ষেপ নেবেন? আপনার তো গোয়েন্দা আছে, আপনার কাছে কি মেসেজ আছে এদের জন্য? আচ্ছা, এই আমি জবাবটা দিচ্ছি এইভাবে। আপনারা যে জিনিসটা বলছেন পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ না, এটা অনেক অনেক পুরনো। আমার মনে হয় এই বর্তমান পুলিশ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এই সরকার বর্তমানে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং প্রাথমিকভাবে যে দুটো জিনিস আমরা অনলাইন করব, একটা হচ্ছে জেনারেল ডায়েরি আর একটা হচ্ছে এফআইআর, যেটাকে বলে মামলার অভিযোগ। জিডিটা পরীক্ষামূলকভাবে আপনারা বিবৃতিটা পাবেন পুলিশ হেডকোয়ার্টার থেকে, আমরা দুটো জেলাতে চালু করতে যাচ্ছি এবং খুব অচিরে এফআইআরটাও অনলাইন আমরা করব। তারপরে এই বিষয়গুলোর স্থায়ী একটা সমাধান হবে বলে আমরা আশা করি। আরেকটা হলো যেটা বললেন, আমরা কিন্তু সবাই জনগণের জন্যই, আমরা সব কিছু কিন্তু জনগণের জন্য বলি, কিন্তু আমরা অনেক কিছু আছে আমরা কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। এই যে ধরেন যে কৃষি ক্ষেত্রে যেটা বললেন, যে কৃষি শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে রিটার্নটা কিন্তু তারা ওই পরিমাণ পায় না। ধরেন যে একটা ভোক্তাদের একটা জিনিস যে একটু বেশি দামে কিনে আমরা কিন্তু খুব হয়ে যাই এই জিনিসের দাম, কিন্তু কৃষক যে সময় তার ফসলটা মায়ের খেয়ে যায় বা সে লস করে যায় সেই সময় কিন্তু আমরা অত কিছু বলি না। যেমন ধরেন এবার আলু উৎপাদন অনেক বেশি হয়েছে, আলু উৎপাদন হওয়ার পর কি আলুর কিন্তু দামটা অনেক কমে গেছে, কৃষক কিন্তু এক্ষেত্রে অনেকটা মানে ব্যাকফুটে পড়ে গেছে, তার হয়তো লাভ হওয়ার না হলে তো মানে কোনো রকমের চালানটা উঠবে বা হয়তো অল্প একটু লাভ হবে। এই ক্ষেত্রে যেমন ধরুন আমাদেরও বলা উচিত যে আমরা এটা কিভাবে করতে পারি, যে কৃষকরা তো একটা প্রণোদনা দিতে হবে, তা না হয়তো সে তো ওই বিষে থাকবে না। এই যে ধরেন যে ধান উৎপাদন হচ্ছে, এই ধানে কৃষক কিন্তু ধরেন এর আগে একটা মায়ের খেয়েছে বন্যায়, এখন আবার যদি ধরেন একটু তার এখনো সুবিধা যদি না দেন তাই কিন্তু এই চাষের সে তো থাকবে না, সে তো অন্য কিছুতে চলে যাবে। এই জন্য জনগণ যেন উপকৃত হয়ে যায়। আর আমি একটা বলি যে আমরা সব কিছু কিন্তু সেন্ট্রালি করতে চাই। আপনি ধরেন হিলে যদি কোনো কিছু অনুষ্ঠান হয় দেখবেন হইলে রাঙ্গামাটি, নালে খাগড়াছড়ি, নালে বান্দরবন, বাট অন্যান্য উপজেলাগুলিতে কি হচ্ছে আমরা কিন্তু খেয়াল রাখি না। এই যে ধরুন যে আমরা যে কালকে বিরাট আমরা ঢাকা একটা বলছি, আমরা গ্রামে গঞ্জে এটা কিন্তু পৌঁছে দিতে হবে। যেমন ধরুন আগে চৈত্রী সংক্রান্তিটা কিন্তু গ্রামে গঞ্জেও কিন্তু খুব ভালোভাবে হতো, তা আমরা সবাই চেষ্টা করতেছি এটা যেন ডিসেন্ট্রালাইজ হয়ে গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে, আমরা যে আনন্দটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আমি ঢাকা বসে শুধু আনন্দ করলাম, বাট আমার ভাই যে দেশে বসে আছে সেও যেন আনন্দটা ভোগ করতে পারে, তার জন্য একটা কিন্তু আমার ব্যবস্থা করতে হবে। এই জন্য তো আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা তো করে যাচ্ছি, বাট যে আমরা যে সব ক্ষেত্রে সফল হচ্ছি তা না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও তো ভুল হচ্ছে, ওটা আমরা আবার রেকটিফাই করার চেষ্টা করতেছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল, বিশেষ করে গ্রামগঞ্জে সাধারণ যে ওয়ার্ড পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে প্রত্যেকটা বেশিরভাগ থানাতে হচ্ছে দেখা যাচ্ছে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে এইসব মামলাকে কেন্দ্র করে, কিন্তু যারা মানে সেন্ট্রালি নেতা ছিল, মনে করেন জেলা পর্যায়ে উপজেলা যারা দায়িত্ব ছিল, এদের কাউকে কিন্তু যে সংশ্লিষ্ট থানা কিন্তু আটক করছে না। এক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি থাকবে? কারণ আমরা জানি যে বড়দেরকে আটক না করে, যেটা বাংলা বলে যে রাঘব বড়দেরকে আটক না করে ছোটদেরকে আটক করা হচ্ছে, যারা আসলে আন্দোলনের সম্পূর্ণ সম্পৃক্ততা তাদের ছিল না, গ্রাম পর্যায়ে ছিল। আমি এই প্রশ্নটা আপনার সাথে পুরাপুরি একমত হতে পারবো না, এই জন্য যে আমরা কিন্তু রাঘব বোয়াল কাকে ছাড় দিচ্ছি না, আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে, আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না, আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি তো আমার বলতে পারেন। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।